ওরে বাবা রে বাবা, কই মুঝে বাঁচালো, কই মুঝে বাঁচালো। আমার ভিতরে যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি আসতে পারবো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং মানে বাইরের দিকে তাকিয়ে আমার মুখটা এরকম করতে ইচ্ছে করছে, ভালো লাগছে না। তার মধ্যে আজকে আবার বাজার যাবো আমি। অনলাইনের বাজার খেয়ে খেয়ে আমার আর ভালো লাগছে না। কেন কি অনলাইনের বাজার ভালো, তোমরা তো জানোই আমি বাজারে অনেক 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 দিন যাই না। অনলাইনের বাজার খাওয়া আছে কিন্তু একঘেয়ে বাজার। তারপরে আমি আমার বরকে বললাম, ভাই আমাকে টাকা দাও, আমি বাজার থেকে বাজার করে নিয়ে আসি, অফলাইনের বাজার খাবো এবারে। তো কেন গুড মর্নিং বলে মুখটা এরকম করলাম জানো? সত্যি এটা যদি ইউটিউব না হয়ে আইটিউব হতো, আমি কিন্তু মনের কথা বলতাম, গরমের হাঁসফাঁসের কথা। এখানে যে কতগুলো সৌজন্যমূলক বলতে হয় না, গুড মর্নিং, গুডি গুডি মর্নিং মোটেও নেই, ব্যাডি ব্যাডি মর্নিং মর সবসময় এখন ব্যাডি ব্যাডি মর্নিং। মাথা আমার গরম হয়ে থাকছে এখন গরমে। তো এর মধ্যে বাজার যেতে হবে, যাই বাজারে যাই, ড্রেসটা চেঞ্জ করে যাবো, নাইটি পরে যাবো না কিন্তু। যদিও আমার জাতীয় ড্রেস বলি, আগেও বলেছি নাইটি হলে ভালো হতো, নাইটিটা চেঞ্জ করে যাব, এসে দেখাবো। যাওয়ার সময় হয়তো দেখা করতে পারবো না, এসে দেখা করবো, ঠিক আছে? চলো এখন আসছি। তো এই ঢুকলাম বাড়িতে বন্ধুরা। এখন কটা বাজে? এখন 9:35 বাজে। দূরের থেকে দেখলাম উকি মেরে 9:35 বাজে মনে হচ্ছে, এইটা আগে পিছিয়ে হতে পারে 19-20। এই ঢুকলাম বাড়িতে, বাবা কি বলবো, খুব একটা গরম টের পেলাম না। কেন কি এমন হাওয়া, বাপরে বাপ। বাইরে গেছি, রাস্তা দিয়ে আমি হাঁটছি, মানে একবারে হাওয়া হাওয়া হাওয়া, মানে আমাকে উঠিয়ে নিয়ে মনে হচ্ছে চলে যাবে। সত্যি এত হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি। যাক, একটু আরামে আরামে বাজারটা করলাম। ঘরে ঢুকেছি, পরে গরম লাগছে, কারণ ঘরে এত হাওয়া পাচ্ছি না। আর খুব একটা রোদ পাইনি। রোদটা বিশেষ করে কখন পাই জানো? বাজারে গেলে, মাছ কাটাতে গেলে রোদে পিঠটা জ্বলে পুড়ে যায়, পরান যায় জ্বলিয়া রে, পিঠ যায় জ্বলিয়া রে, পিঠ যায় জ্বলিয়া রে। তবে এবারে গিয়ে অনেক দিন পরে বাজারে গেছি, দেখি পলিথিন দিয়ে পুরো সেট করে দিয়েছে। যাক, আরামে আরও বাজার করেছি, থ্যাংক গড। এতখানি আমার জন্য ভাবার জন্য। চলো, মাছ আনলাম, সবজি আনলাম, তোমাদের সঙ্গে শেয়ার করি। খাওয়াতে তো পারবো না, তোমাদের শুধু দেখিয়েই যাব। দেখো, দেখে চোখের শান্তি করো, দেখেই শান্তি, আর আমার একটু দেখিয়েও শান্তি। চলো তোমাদের প্রথমে মাছটা দেখাই। নিয়ে এসেছি চারাপোনা, নিয়ে এসেছি কাটাপোনা। চারাপোনাটা এনেছি খুলতে পারছি না, আর নাকি ঢেলেই দেখাবো তোমাদের আমি। এ বাবা, সব বেরিয়ে গেল। এখানে আছে কাটাপোনা আর এখানে আছে চারাপোনা। খোল না বাবা। আর এরা তো এমন করে গিট মারে না, মনে হয় যেন ফ্লাইটে যাবে বাইরে কোথাও। এখানে চারাপোনা, এরকম করে দেখে নাও, তারপরে দেখাচ্ছি ঢেলে নিয়ে। চলো এবারে চলো সবজিটা দেখাই। দাঁড়াও, লাইটুয়া অন করে নিই। লাইটুয়া দিলে ক্যামেরাতে ভালো বোঝা যাবে। এটা হচ্ছে পাট শাক, আর এনেছি বেগুন। এগুলোও মনে হচ্ছে ঢেলে দেখালেই ভালো হতো তোমাদেরকে একবারে। ব্যাগটা দেখো কী কী আছে। টমেটো আছে, ভেন্ডি আছে, ঝিঙে আছে, রসুন আছে, লাউ আছে, বরবটি আছে, ভটভটি আছে, ভটভটি আছে। ভটভটিটাকে বললাম কি এতগুলো লাগবে না, এই মাসিটা আমাকে গুছিয়েই ছাড়বে। দেখো কতগুলো বরবটি, কে খাবে? আমি ভালো খাই না, আমার ভাই ভালো খায়। ও একখানা আছে কুমড়ি, এই যে একখানা কুমড়ি আছে। অনেক কিছু এনেছি, উচ্ছে টুচ্ছে অনেক কিছু এনেছি, দেখতে পাচ্ছ। আচ্ছা, এর মধ্যে তোমরা কোনটা কে কে ভালো খাও আমাকে বলো, ঠিক আছে? কমেন্টসে বলো। ওই যে বললাম খাওয়াতে তো পারবো না, শুনবো। আমি যেমন পাট শাক খুব পছন্দ করি। বেগুনগুলো এনেছি কেন? আমার বর একটা কি বলে রেসিপি দেখেছে, আমাকে দিয়ে রেখেছে অবশ্য হোয়াটসঅ্যাপে। রসুনটা সরাই দিয়ে রেখেছে হোয়াটসঅ্যাপে। দেখো আগে বলি, এই যে বড় বড় কোয়াগুলো না আমি আনি, ছাড়াতে খুব সুবিধা হয় ওই জন্য। আর একটু বড় হলে ভালো হতো রসুনটা, যাই হোক ছোটো হয়ে গেছে। যেটা বলছিলাম, পাট শাক ভালো খাই। আর বেগুনটা একটা রেসিপি আমার হোয়াটসঅ্যাপে বর শেয়ার করে রেখেছে, সেটা করবো, ওই জন্য দুটো বেগুন আনলাম, নাহলে এখন আমি বেগুন আনতাম না।
এখন এর বেগুন আমার ভালো লাগে না, শীতকালে বেগুন ভালো লাগে। এই ভেন্ডিটার কি বাবা, এই ভেন্ডিটার পরিণতি কী অবস্থা। তো চলো আগে সব করে টরে নিই, তারপরে আবার আসবো, ঠিক আছে? মাছগুলো তোমাদের দেখাচ্ছি ঢেলে নিয়ে, সবজি আর ঢেলে দেখালাম না, কি দেখাবো। ভেন্ডি, লাউ, ঝিঙে, উচ্ছে, টমেটো, রসুন, লাউ বললাম, কুমড়ো, পাট শাক, বেগুন, বরবটি। ঠিক ঠিক অ্যান্সার দিলাম তো, মানে এক্সাম কী কী এনেছো অ্যান্সার দাও, অ্যান্সার দিয়ে দিলাম। চলো জামা কাপড় ছেড়ে মাছটা ধুই। দেখো মাছ ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে তোমাদের দেখিয়ে দিই। মাছগুলো নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিই, এটা আমার মাকে দেখেছি, আমি সেটা সেই অনুযায়ী করি। এই কাটা পোনা 8 পিস বলেছিলাম, 10 পিস দিয়ে দিয়েছে। কাটতে গেতে এদিক ওদিক হবেই বলো। আর এই যে ভাইয়ের জন্য চারা পোনা। আর দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে পেটির মাছগুলো যে কী এত পাতলা পাতলা করবে, বড় করে কিন্তু পাতলা করে দেয়। যাই হোক, আর এই যে একটা মাছের মাথা, কাতলা মাছের মাথা, এটা ফ্রিতে দাদা ফ্রিতে দেয়। বাজারে গেলেই একটা মাথা নয় মাছের তেল ফ্রিতে দেবে। এই তোমাদের দেখিয়ে দিলাম। এবারে সব তুলবো, গুছাবো, তুলে নিয়ে ঘরের সাফাই কর্মীর কাজটা করি। সেই মাছটা ধুলাম, তারপরে তোমাদেরকে বলেছিলাম সাফাই কর্মীর কাজ করবো। সাফাই কর্মীর কাজও করেছি, সবই করেছি অফ ক্যামেরায়, তোমাদেরকে সাথে নিয়ে করে নিই। কেন কি সাফাই কর্মীর কাজ তো এত গরমে চারিদিকে, আমার নাইটিটাকে আমি ফ্রক করে নিই। ফ্রক পজিশনে তোমাদের সামনে আসিনি। এখন বাজে 2:05, গলার্ধকরণ হয়ে গেছে। খেলাম না কি করলাম বুঝলাম না, মানে ছেড়ে দেবা কে দেবাচ্ছি, মনে হচ্ছে কতক্ষণে বিছানাটায় উঠবো, একটু ঠান্ডাতে থাকবো, ঠান্ডা হবো, এরকম লাগছে। যাই হোক, একটা কাণ্ড আজকে হয়েছে বাথরুমে গিয়ে, তোমাদের সাথে সেটাই শেয়ার করতে এলাম। আমি না অ্যাকচুয়ালি বুঝতে পারিনি, জানো, ভাইকে শাওয়ার করে বসিয়ে দিয়েছিলাম, ও চান টান করেছে, তারও প্রায় আধ ঘন্টা খানেক পরে আমি নিট অ্যান্ড ক্লিন হতে গেছি। কিন্তু কি বলবো তোমাদের কাছে, খেয়াল নেই, ফট করে এরকম শাওয়ারের তলায় দাঁড়িয়ে শাওয়ারের এটা অন করেছি। ভাই রে ভাই, ওরে বাবা রে বাবা, কই মুঝে বাঁচালো, কই মুঝে বাঁচালো, আমার ভিতরে ভেতরে তখন এমনি বলছিল। কেন বলো তো, কি গরম জল পড়ছিল, মানে তালুতে পড়েছে, তালু মনে হচ্ছে আমার ফেটে বেরিয়ে যাচ্ছে, এত গরম জল, মনে হচ্ছে গ্যাসের থেকে বোধহয় জলকে আমার গায়ে ঢালছে। তাড়াতাড়ি শাওয়ারটা বন্ধ করবো কি আগে আমি এরকম শাওয়ারের থেকে পিছিয়ে গেছি। কি মারাত্মক গরম জল, মানে ট্যাঙ্কের জল এত গরম হয়ে গেছে। ট্যাঙ্কের জল এমনিও গরম হয়ে যায়, এই যে খাওয়া দাওয়া করে হাত ধোবো না, মনে হবে গ্যাসের জল ফুটছিল সেই জল, মানে খানিকক্ষণ কলটা খুলে রেখে দাঁড়িয়ে থাকতে হয়, এমন অবস্থা। আর আমার হাতের অবস্থাটা ক্যামেরায় উঠবে কিনা জানি না। দেখো এই ঘামাচিগুলোর জন্য বোঝা যাচ্ছে না, আমি চলে যাই, হাতটা থাকুক, তাও বোঝা যাচ্ছে না। ঘামাচিগুলোর জন্য না আমার একদম জ্বালা করে। আর যদি গরম জলটা পড়ে না কলের, বাপরে বাপ কি বলবো। হ্যাঁ, আর আমার এই একটা হ্যাবিট, এটাকে ফ্রক করে রাখা, এটা একটা হ্যাবিট আমার, খুব ব্যাড হ্যাবিট, আমি জানি। এই বদ অভ্যাসটা চেঞ্জ করতে হবে। অ্যাকচুয়ালি বাড়িতে কেউ থাকে না তো, ওই জন্য এরকমই চলি। যদি শাশুড়ি মা বাবাই, শ্বশুরটা না আমার কেমন লাগে শুনতে, শ্বশুর আসে, শ্বশুর আসবে, এটা ভালো লাগে না। আমরা বাবাই ডাকি, বাবাই বলছি, তারা আসলে আমি একদম এরকম থাকি। এমনি কোনো সমস্যা আমার নেই, কিন্তু বলে এরকম করে তো ফ্রক করে তো রাখতে পারি না, ওইটা একটু কষ্ট হয়। একলা ঘরে দিব্যি চলেগা, যা করবো তাই চলেগা। তো চলো এবার একটু দিবানিদ্রা নিয়ে নিই, দিবানিদ্রা দিয়ে আবার আসবো। মানে ব্যাটারিটা একটু ডাউন হয়ে এসছে আমার। সকালে যখন উঠি 100 থাকে, এখন ব্যাটারিটা প্রায় 30-তে নেমে গেছে। আমার ব্যাটারিটা একটু চার্জ দিয়ে পরে আবার আসবো। আজকে সন্ধ্যেবেলা মনে হচ্ছে একটু বেরোবো, বেরোবার আগে হোক পরে হোক, যদি বেরোই দেখা করবো, না বেরোলেও তোমাদের সাথে দেখা করবো। আর বেরোবার আগে হয়তো খুব একটা কথা বলতে পারবো, মানে টুকি করে চলে যাবো, বাকিটা এসে বলবো, পুরো বৃত্তান্ত দিব, কেন বেরোলাম, কি বেরোলাম। তোমরা কিন্তু আমাকে সন্দেহ করো না যে কেন বেরোচ্ছে, কেন বেরোচ্ছে, কি ব্যাপার, বেরোচ্ছে কেন, খুব একটা বেরোয় না, দিনে 2বার কেন বেরোচ্ছে, এসব কিছু ভেবো না। হ্যাঁ, আমি খুব গুডি গুডি মেয়ে, খুব গুডি গুডি বউ,
কেউ কোনো সন্দেহ করবে না, আমি একদম পরিষ্কার মনের, পরিষ্কার একদম। ঠিক আছে, চলো একটু দিবানিদ্রা দিয়ে আবার আসছি। হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা। বলেছিলাম সন্ধ্যেবেলা একটু বেরোবো, যাচ্ছি। কি উদ্দেশ্যে যাচ্ছি, কেন যাচ্ছি, সব এসে বলবো। এখন কিচ্ছুটি বলবো নি, চুপ, সমস্ত জানাবো এসে। ঠিক আছে, এখন বাজে 6:40। দেখি যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি আসতে পারবো। ঠিক আছে, এসে জানাবো কি জন্য যাচ্ছি, কোথায় যাচ্ছি। একটা ইনভেস্টিগেশনে যাচ্ছি, একটা ইনভেস্টিগেশন করতে যাচ্ছি, সেটা করে আসি। এসে বরমশাইকে বলবো। আগে কিচ্ছুটি বলবো না বরমশাইকে, আমি আগে কিচ্ছুটি বলবো না। আগে দেখি যদি সাকসেস হই, তারপরে ওর কাছে বলবো। তো তোমাদের কাছে একটু কিঞ্চিত সিক্রেট রাখলাম। আমাকে একটু আগে ফোন করেছিল, আমার মামাকে যদি তুমি বাড়িতে পাবে না। বলে কেন? আর আমি চলে যাচ্ছি। বলে সে তুমি যেখানে খুশি যাও, আমি জানি আবার তুমি ঘুরেই আসবে। আরে হ্যাঁ, আমার তো পালাবার পথ নাই, আমি তো এখানেই আসবো। না, যাই, তাড়াতাড়ি যাই, ঘুরে আসি, এসে সমস্তটা বলবো। কোথায় গেছিলাম, কেন গেছিলাম, কি জন্য গেছিলাম। তো বন্ধুরা, এখন বাজে 7:25। কি ইনভেস্টিগেশন করতে গেছিলাম তোমাদের বলি। গেলাম এই যখন একটু ঠাকুরের জন্য মিষ্টি আর একটু ফুল নিয়ে আসলাম। গাঁদা ফুল দিয়ে সাজালে সিংহাসনটা আমার কাছে দারুণ লাগে। আর ঘরে তো গাঁদা ফুল নেই, সাদা 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 ফুলগুলো টগর। তো আচ্ছা, আগে বলি কি ইনভেস্টিগেশন করতে গেছিলাম। আমার ভাইয়ের তো ওষুধের বিশাল খরচা হয়। তো এখানে আমাদের এখানে দেখে একটা দোকান দিয়েছে কি প্রধানমন্ত্রী আবাস যোজনা নাকি, সেখানে গেছিলাম। তো কথা বলে এলাম। দুটো মেয়ে ছিল বলতে আমার কথা বলতে খুব ফ্রিলি কথা বলেছি আমি। কোনো ছেলের সঙ্গে কথা বলতে একটা কেমন লাগে যেন, অত কোয়েশ্চেন করতে, কোয়ারিজ করতে কেমন লাগে বাবারে। তারপরে গেলাম, জিজ্ঞেস করলাম। তো বলছে যে তুমি পাবে এই আমি ভাইয়ের লিস্টটা নিয়ে গেছিলাম, বলছে এই কম্পোজিশনের ওষুধ পাবে, ওই ওষুধ পাবো না। তো অত রিস্ক নিয়ে আমার দরকার নেই বাবা, কম দামের জন্য ঘুরে চলে এলাম। এইটাই ইনভেস্টিগেশন করতে গেছিলাম, চুপি চুপি, বরকে না জানি। আমার বর কিন্তু বারণ করেছিল, তবুও আমি ও কথা না শুনে গেছিলাম। এটাই তোমাদের বললাম যে আমি ইনভেস্টিগেশন করতে যাচ্ছি। আর একটা জিনিস দেখাচ্ছি। তারপর একটা কাকিমার সঙ্গে দেখা হয়েছিল, আমাদের বাড়ি ভাড়া থাকতে, একটু বকম বকম করলাম, মন খুলে বকর 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 করে নিলাম। ওখানে বক বক পেলে আমার কিছু চাই না, মানে আমাকে না খেতে দিলেই হবে, বকেই যাবো। এই জন্য আমার বাবাই, মানে আমার শ্বশুরমশাই বলেছিল বিয়ের পরে, এত কথা বলো তুমি, বাপরে বাপ, সারাদিন কথা বলতে দিলে কথাই বলবে। আচ্ছা, তোমাদের একটা জিনিস দেখাই না, বলতে বলতে না হঠাৎ মনে এই জিনিসটা দেখাই তোমাদেরকে, লাগিয়েছি আমি। 1 মিনিট ওয়েট করো। দেখো, এইটা দেখাবো বলেই কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে যাচ্ছে। যারে আমি এটা তো দেখালাম না। এইটা আগামীকাল বলছি, গতকাল দুপুরবেলা দেয় বাবা, কথা আমার আউলে যাচ্ছে, গরমে হাসপাস। এটা লাগিয়েছি আমাদের ঘরে, এই পোস্টারটা। ভেবেছিলাম যে চলেই তো যাবো এখান থেকে, অন্য জায়গায় গিয়ে লাগাবো। তো যাওয়াই যখন হচ্ছে না, আমি এখানে লাগালাম। আর ভাইয়ের ঘরেরটা চলো দেখাই। এই যে ভাইয়ের ঘরে লাগিয়েছি, এবার একটু বেকু বদন হয়ে গেছে, একটু বেকু হয়ে গেছে। ভালো না পোস্টারগুলো? তো চলো, আজকের ভিডিওটা এই পোস্টারের মাধ্যমেই শেষ করছি। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর গরমে উফ আহ করো, হ্যাঁ, খুব গরমটাকে উপভোগ করো। টাটা।